রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, স্নান পুজো সব দিয়ে নিয়েছি, রান্নাঘরের জল টল সব হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও দাঁড়াও। এই দেখো, ঘুমটুকুরিকে দেখো কীভাবে ঘুমাচ্ছে। তো কোনো হোশ টোশ কিচ্ছু নাই। ওর খাওয়া হয়ে গেছে, ওর বাবা খাইয়ে দিয়েছে ওকে, দিয়ে ঘুমাচ্ছে। দেখো কথা বলছি তবু উঠছে না, দেখছো? অন্য সময় একটু কথা বলে লাফ দিয়ে ওঠে। দেখো কীভাবে ঘুমিয়ে আছে। চলো বন্ধু দেখাই আজকে সকাল থেকে কী কী কাজ করেছি আর কী কী কাজ করবো। কেমন? পুজো দিয়ে নিয়েছি। এই দেখো জামা কাপড় কেচে রেখেছি, মেলে দিব। রোজই বাসন মেজে দিয়ে গেছে, বাসনগুলো সব উঠিয়ে রাখবো, গুছিয়ে নেবো। আর আজকে কী কী রান্না করবো সেগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এখানে আছে দই, সকালে জলখাবারে হয়েছে এটা দই, আলু ভাজা আর রুটি। বরমশাই যা ওরা রুটি আলু ভাজা দই খেয়ে চলে গেছে, যা খায়নি দই বললো পরে খাবে, দুপুরে খাবে। আর হচ্ছে মনা তো আলু সিদ্ধ ভাত খেয়ে আলু ভাজা ভাত খেয়ে নিয়েছে, স্কুলে যাবে, পরীক্ষা আছে। আর মেয়ে খেয়েছে ম্যাগি, মনাও সকালে ম্যাগি খেয়েছিল। আর এই দেখো এখানে করবো ঢ্যাঁড়স ভাজা, ধনে পাতা এখানে নিয়ে এসে ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে তোমার লাউ দিয়ে ডাল সেদ্ধ, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার লাউটা দিয়েছি। এই দেখো লাউ দিয়ে মুগের ডাল করবো হিং দিয়ে। এখানে হচ্ছে তোমার কপির ডাঁটার চচ্চড়ি। আর এই দেখো করবো পনিরের তরকারি। দুটো পনির নিয়ে এসেছে, আলুটা এখনও কাটা হয়নি, পরে কাটছি। আর একটু খেয়ে নিই আমি একটু রুটি আলু ভাজা খেয়ে নিই, তারপরে আলুটা কেটে পনিরটা করবো। ততক্ষণে চচ্চড়িটা হোক, ঢ্যাঁড়স ভাজাটা হবে, ডাল সম্বরে দেবো, তারপরে তরকারিটা করবো। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে আসছি। এই দেখো আমার লাউ দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, সম্বরে দেবো, ঢ্যাঁড়স ভাজা নামিয়ে সম্বরে দেবো। তো ঢ্যাঁড়স ভাজাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি বাসনগুলো দিচ্ছি। এই জলখাবারে যে কটা বাসন পড়েছিল সব মেজে নিয়েছি, অনেকগুলোই হয়েছিল। ভাত নামিয়েছি, তার যে ফ্যানটা ছড়িয়েছি সেই বাসন, খাওয়ার বাসন, তারপরে তোমার হচ্ছে রুটি ভাজা, চাকতা, বেলুন, চাটু সবই মেজে নিয়েছি। তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই, তারপরে ডাল সম্বরে দিয়ে নেবো। এরকম বন্ধুরা অনেকক্ষণ পরে আবার এলাম, রান্নাবাড়ি করে চলে গেছিলাম বাজারে। মেয়ের জন্য একটা ড্রেস কিনতে গিয়েছিলাম। ওর যে পম্পামা টাকা দিয়েছিল, আমার বাবা টাকা দিয়েছিল পুজোতে, সেই টাকা দিয়ে কিছু কেনা হয়নি। কেনানো বলতে পিসির বিয়ে বলে ও আর কিছু কিনে নি, ওর পিসির বিয়েতে একটা জামা কিনে নেবো। তো পুজোতে তো লেহেঙ্গা কেনা হয়েছিল, তারপর গাউন আছে, মামার মেয়ের বিয়েতে কিনলাম কদিন আগেই। আরও অনেক জামা হয়েছে পুজোতে, তোমরা তো দেখেছো। তো আজকে গিয়ে একটা জামা কিনে নিয়ে আসলাম, তাড়াহুড়ো করে গেলাম। বিকেলে আবার মনাকে নিয়ে যাব, ওর কিছু ড্রেস আছে যেগুলো সেলাই করতে হবে, ওগুলো করবো, নিয়ে যাবো, কালকে যেহেতু পরীক্ষা নেই। তো বললো বর্দিমা বিকেলে একটু যাবা আমার সাথে। আমার ঠিক আছে চল যাবো, কারণ ওর মা তো দোকানে থাকে। তো কিছুই তোমাদেরকে দেখায়নি কি রান্না করেছি না করেছি। চলো তোমাদেরকে রান্না করেছি কি দেখিয়ে দিই, দিয়ে মেয়ের জামাটা দেখাচ্ছি। আর ঘর দোর পুরো উলট পালট হয়ে আছে গো, মানে রান্না করতে করতে যেগুলো কাজ করি সেগুলো কাজও করতে পারিনি, কারণ কল মিস্ত্রি এসেছিলো। কল মিস্ত্রি কেন এসেছিলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী আজকে রান্না করেছি। এই দেখো ভাত ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। এখানে আছে মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা, আর ওই যে ফুলকপি ডাঁটার চচ্চড়ি, আমার জেসিবির খিচুড়ি। আর গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করিনি। দেখো আলু পনিরের তরকারি। চলো তোমাদেরকে এবার দেখাই কল মিস্ত্রি কী কাজ করলো। এই দেখো এখান দিয়ে সমানে জল পড়ে যাচ্ছিলো, এত জল পড়ে যাচ্ছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পুরো এগুলো ভিজে টিজে পাপোশ ভিজে একাকার কাণ্ড। তারপর তো কর্ণদাকে ডাকা হলো, মানে কল মিস্ত্রিকে ডাকা হলো, দিয়ে সেটা দেখো ভেঙে চুরে খুলে গেল। এবার এটাকে আমাদের আবার ঠিক করতে হবে, মিস্ত্রি ডাকতে হবে, এটাকে ঠিক করে আবার সেই রং টং করতে হবে যায় এগুলো। আর একটা দেখো এই যে এটাকে দেখেছো, সেম আমাদের আছে, এর আগে আমি কিনেছিলাম। এই দেখো সেম, এই দেখো। এটার প্রবলেম কি বলো তো, এটার প্রবলেম হচ্ছে লাগালেই হ্যান্ড ওয়াশগুলো বেরিয়ে বেরিয়ে পড়ে যায়। এই যে এটা যেমন পড়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো টপ, এই দেখো পড়ে যাচ্ছে, দেখেছো পড়ে যাচ্ছে। তার জন্য কর্ণদাকে বললো কর্ণদা একটা নিয়ে আসেন, ওটাতে পড়ে যাচ্ছে, দিয়ে লাগিয়ে দেন। কর্ণদা সেম জিনিসই নিয়ে এসেছে, আমি বলছিলাম কালো নিয়ে আসতে, কারণ আমার যেহেতু বেসিনটা কালো, তো
তাই বলছিলাম কালো নিয়ে আসতে। এটাই আনতে বলিনি, কিন্তু গণদা আবার সেম জিনিস নিয়ে এসছে। দেখো এটা দিয়েও সব হ্যান্ড ওয়াশ পড়ে যাচ্ছে। আমি খুলে রেখে গিয়েছিলাম, ছেলে এসে দেখছি ছেলে আবার ওটাকে লাগিয়ে দিয়েছে। সব হ্যান্ড ওয়াশগুলো পড়ে যাচ্ছে, দেখেছো? খুলে দিই, সব পড়ে যাবে। মিস্ত্রিদাকে ফোন করলাম, তো বললো ঠিক আছে আমি দোকানদারকে বলছি। ঠিক আছে আপনি বলে দেখেন তো কী বলছে, কারণ আমারটা তো সেম প্রবলেম হচ্ছিলো। তো চলো এই দেখো ওর পিসির বিয়ে রিসেপশনে পড়ার জন্য এই ড্রেসটা নিয়ে আসলাম। এবার এটার কি নাম আমি তো জানি না, বলো। আমি অনেকেই পড়তে দেখছি, আমার ভালো লেগেছে, ওর বাবারও ভালো লেগেছে ড্রেসটা, তো ভাবলাম যে এটাই কিনে দিই তাহলে। এবার বাজারে গিয়ে আমি দোকানদারকে বলছি যে দাদা সেই ওড়নার মধ্যে যে হাত লাগানো থাকে সেই জামাটা আমাকে দেখান। তো দোকানদার বলছে দিদি ওটা ওড়নার মধ্যে হাত লাগানো বলতে ওটা তো ওয়েস্টার্ন ড্রেস বলে। ঠিক আছে যাই হোক, আমি তো ওটা জানি না, তো আপনি ওই জামাটাই আমাকে দেখান। তো এই জামাটা আমাদের পছন্দ হয়েছে, আমরা নিয়ে এসেছি। তোমরা কমেন্টে বলো কিন্তু, হ্যাঁ কেমন হয়েছে জামাটা। আর এই দেখো বিছানা কাঁথার অবস্থা দেখো, সব এখন পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে করতে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, আবার বাজারে যেতে হবে, আবার মেয়েকে পড়তে দিতে যাবো, অনেক কাজ। তো চলো কাজগুলো ফটাফট করে নিই। এই দেখো আবার নাইটি সব চেঞ্জ করেছি বাজার থেকে এসে। মানে কি বলো তো, রান্নাঘরে কাজ করতে গিয়ে নাটিটা এমনভাবে ভিজে গেল যে পরে থাকাই যাবে না, সেই জন্য আবার নাটিটা খুলে কেচে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই দেখো জামা কাপড়গুলো সব কেচে দিলাম ভালো করে, আবার কেচে বাড়িতে মেলে দেবো। এই যে বাইরে দড়িটা টাঙানো আছে ওখানে মেলে দেবো। আর আমার কুটুকুটি দেখো খেয়ে দিয়ে শুয়ে আছে চুপ করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি। এখন যাচ্ছি মেয়েকে দিতে। মেয়েকে দিয়ে এসে এই যে শাড়িটা পরেছি দেখছো, সেটা কখন খুলবো জানি না, কিন্তু মেয়েকে দিয়ে আসবো, এসে আবার মনাকে নিয়ে যাব। মনাকে বাজারে নিয়ে গিয়ে 3 পিসগুলো সব বানাতে দিয়ে আসবো। ওর মায়ের একটু কাজ আছে, ফলস পাটটার কিনবো, এসে আবার মেয়েকে নিতে যাব। মেয়েকে নিয়ে আবার এসে ডাক্তারখানা নিয়ে যাবো মেয়েকে। মেয়ের প্রচণ্ড মুখে ব্যথা, ঘা হয়েছে, তারপরে গিয়ে বাড়ি আসবো। চলো মেয়েকে ফট করে দিয়ে চলে আসি। দেখো বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এসেছি, এবার মনাকে নিয়ে যাচ্ছি। আর এই যে ওর 3 পিসগুলো সব নিয়ে যাচ্ছি, 3 পিসগুলো সব বানাতে দেবো। চলো বাজার থেকে এসে আবার মেয়েকে নিতে যেতে হবে। এই দেখো বন্ধুরা বাজার থেকে এই মাত্র আসলাম, এখন বাজে রাত্রি 8টা। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি, কি করতে দিয়ে আসলাম। ঠিক আছে, বাজার থেকে এসে আবার মনাকে নামিয়ে দিয়ে দোকানে নামিয়ে দিলাম, দিয়ে আবার গেলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। ওষুধ নিয়ে আসলাম, বলেছিলাম যে ওর মুখে ব্যথা, খুব ঘা হয়েছে। তো চলো কী নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমি বাজারে পাপড়ির চাট খেয়েছি, আর মনা খেয়েছে মোমো আর লস্যি। আর মেয়ের জন্য দেখো কী নিয়ে এসেছি। মেয়ের জন্য মেয়েকে ডাক্তার দেখিয়ে ওখানে মোমো নিয়ে আসলাম, যেহেতু কিছু খেতে পারছে না, ওই অল্প অল্প করে ভেঙে ভেঙে আস্তে আস্তে টুকু টুকু করে খাচ্ছে বাচ্চাদের মতো করে, ঠিক আছে। আর এই যে এনার জন্য কি এনেছি দেখো, হ্যাঁ দেখাবো তো, শাড়িও দেখাবো। এই যে মনে হচ্ছে বিয়েতে শাড়ি পরবে, পিসির বিয়েতে শাড়ি পরবে, তাই শাড়ি নিয়ে এসেছি একটা। দেখে বলো কিন্তু কেমন হচ্ছে, মনে ভালো করে দেখা শাড়িটা, আমি ইয়ে করছি। এই দেখো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে বলো, হ্যাঁ। এই শাড়িটা নেওয়া হয়েছে, ও পছন্দ করে এটা নিয়েছে। ওর পিসির বিয়েতে কবে পরবো না, বিয়েতে না বৌভাতে? বিয়েতে পরবে। আর এই যেটা ব্লাউজ পিস, সুন্দর করে ব্লাউজটা বানিয়ে নেবে। আর 4টে কুর্তি বানাতে দিয়ে, কুর্তি না 3 পিস বানাতে দেওয়া হলো। ওই 3 পিসগুলো বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। 15 তারিখে দিবে বললো। তো চলো আমি ড্রেস টেস সব খুলে ফেলি, দিয়ে তোমাদের কাছে আবার ঘুরে আসছি রান্নাবাড়ি করে। চলো যা শাড়িটা খুলে নাইটা পরে নিই, দিয়ে আবার ইয়ে করি, ভাত বসিয়ে দিই। আজকে ভাত করবো রাত্রেবেলা, এত রাতে আর রুটি ভাজতে ইচ্ছা করছে না। হ্যাঁ রাখ, আমি পরে গুছিয়ে রাখছি, শাড়িটা খুলে আসি। তো চলো চলো দেখাচ্ছি আর কি কি নিয়ে আসা হয়েছে। এই যে ওনার মায়ের একটা শাড়ি, এই শাড়ির জন্য পাটটা নিয়ে আসা হয়েছে। আর মনার এই দেখো একটা 3 পিস, এই একটা 3 পিসের এটা ওড়না, এটা একটা বানাতে দেওয়া হয়েছে। এই একটা 3 পিসের ওড়না, এই একটা বানাতে দেওয়া হয়েছে। এই দেখো একটা এরকম, এটা একটা বানাতে দেওয়া হয়েছে, আর এটা একটা বানাতে দেওয়া হয়েছে, সব বানাতে দেওয়া হয়েছে। আর মনার জন্য একটা পাড় আনা হয়েছে। আর এই শাড়িটা, এই যে এই শাড়িটা, ঠিক আছে। চলো শাড়িটা গুছিয়ে ওকে দিয়ে ওপরে নিয়ে যাক। চলো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। রাধে রাধে।